শেষ লগ্ন, একেবারে শেষ মুহূর্ত। আর কদিন বাদে মুসলিম উম্মার ঈদের পড়ানো হবে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ভিন্ন চিত্র, একেবারে তা সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাবো বা বলবো। প্রতিটা গ্রাম থেকে শুরু করে বাড়িতে, শহরে, বাজারে, আপনি যেখানে যান, একেবারে ঈদে একটা আমেজ, ঈদের যেটা উৎসব, এই উৎসব কিন্তু বাজারে গেলেই দেখা যায়। কেনাকাটার দোকান থেকে শুরু করে সামাই, লাচ্ছি, বিভিন্ন ধরনের কেনাকাটা, একেবারেই টুপি, আতর, এই সব দেখলেই বোঝা যায় একটা ঈদের আমেজ। কিন্তু আপনি কি জানেন এই ঈদে তারা কেমন আছে? যারা এই রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল, পরিযায়ী শ্রমিক, এই রাজ্য ছেড়ে বহু মানুষ বছরের অধিকাংশ দিনটাই এই বাংলা ছেড়ে কেরল, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চেন্নাই, বিভিন্ন রাজ্যে তারা পাড়ি জমিয়ে থাকেন তাদের কর্মক্ষেত্রে। তারা কি বাড়ি ফিরছেন? তারা কিভাবে বাড়ি ফিরছেন? তারা কি কত পার্সেন্ট তারা বাড়ি ফিরছেন? সবকিছু আপনাদেরকে আমরা বলবো, তাই সঙ্গে থাকুন। হ্যাঁ, দুয়ারে কড়া নাড়ছে মুসলিম উম্মাহ ঈদ উল ফিতর। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার স্বপ্নের ফিকে ছায়া। পবিত্র রমজান একেবারে বিদায়ের পথে। আগামী সোমবার কিংবা মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে খুশির উৎসব ঈদ উল ফিতর। ছোট বাচ্চা থেকে সমস্ত স্তরের মানুষ সেই উৎসবের প্রহর গুনছে। বেশ কিছুদিন থেকেই শুরু হয়েছে নিজ নিজ স্বার্থ মতো কেনাকাটা। অন্যান্য বছরের চাইতে কেনাকাটা কম হলেও বাজার ঈদের আমেজ বোঝা যায়। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কিন্তু ঠিক তখনই পরিযায়ী শ্রমিক পরিবারগুলোতে ভিন্ন ছবি। ঈদের 4 থেকে 5 দিন আগে থেকেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, সুতি, শামশেরগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ফারাক্কা, নবগ্রাম এইসব ব্লকগুলিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার আশা কমেছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের যখন আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই বহু পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলোতে বিষণ্ণতার চিত্র ধরা পড়ছে। রাজ্যে শিল্পহীনতা, কর্মসংস্থানের অভাব, তাই মুর্শিদাবাদের সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কর্মের ক্ষেত্রে পাড়ি দিয়ে থাকেন। মুর্শিদাবাদের শ্রমিকরা বছরের অধিকাংশ দিনটাই ভিন রাজ্যের বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। বছরের 2টা মাত্র ঈদ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ হচ্ছে মুসলিম উম্মার এক নারীর টান। সেই টানেই পরিবারের লোকজনের সঙ্গে কয়েকটা দিন আনন্দে কাটাতে নিজের জেলাতে ছুটে আসেন। পরিবারের সন্তান, সন্ততি, স্ত্রী, পিতামাতা তাদের জন্য অধীর আগ্রহে থাকেন উৎসবে সামিল হওয়ার জন্য। আর্থিক সংকটের ভয়াবহতার কারণে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে পারে না। সেই বাড়িগুলিতে হারিয়ে যায় যে আনন্দের আবহাওয়া, তেমনি উৎসবের আনন্দ। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ভারতের বিভিন্ন রাজ্যে পেটের দায়ে রুজির খোঁজে কাজ করতে যান। বর্তমানে যে ধর্মীয় রাজনীতির কারণে পড়তে হচ্ছে বিভিন্ন সমস্যায় ভিন রাজ্যে গিয়ে শ্রমিকদের, সব সমস্যাকে উপেক্ষা করে ছুটে আসতে ঈদের মরশুমে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা। সূত্রের খবর, এক পরিযায়ী শ্রমিকের পরিবার জানিয়েছেন, ভিন রাজ্যে পাড়ি দেওয়া যতটা সহজ, ঘরে ফেরা ঠিক ততটাই দুষ্কর। ঈদের সময় যানবাহনের সংখ্যা নিয়ে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তেমন সক্রিয়তা থাকে না বলে অভিযোগ। তবুও প্রাণের ঝুঁকি নিয়ে ঈদের সপ্তাহখানেক আগেই ঘরে ফেরেন মুর্শিদাবাদের ভূমিপুত্ররা। কিন্তু এই ঈদের উৎসবে ফিরতে পারছেন না ঋণের জর্জরিত রাজমিস্ত্রিদের পরিবার। বেসরকারি ফাইন্যান্স কোম্পানিগুলিতে যে চড়া হারে সুদ, সেই সব ঋণ মাথায় দুশ্চিন্তার বোঝা হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানতে পারা যায়, বাড়িতে ফিরলে সময় নষ্ট হবে, 1 সপ্তাহ হয়তো থাকতে হবে, এই কারণে ফিরছেন না তারা। যদি রাজ্যে কর্মব্যবস্থা থাকতো তাহলে হয়তো কমপক্ষে ঈদের মরশুমে পরিযায়ী শ্রমিকরা সঙ্গে ঈদ কাটাতে পারতেন। শফিক ইসলামের বিশেষ প্রতিবেদন, নিউজ আড্ডা 20। বাস্তব সত্য কথা যে আমাদের লোক আজকে 2 দিন হলো বাইরে থেকে, অন্য ভিন্ন রাজ্য থেকে এসছে। তারা যে কি কষ্টে এলো, মানে টিকিট তো নাই, ট্রেনে রিজার্ভেশন তো পায়নি, টয়লেটের পাশে বসে এসছে। এবং কলকাতাতে যখন নামলো, কলকাতাতে ভাড়া, বাসের ভাড়া 2 গুণ 4 গুণ ভাড়া পেয়ে সিট পাচ্ছে না। তো এগুলো আমি মনে করি সরকারের বিফলতা। সরকারকে আগে থেকে জানা উচিত যে এক্সট্রা বাস নামালো,
নামানো রাস্তায়, ট্রেন এক্সট্রা দেওয়া উচিত ছিল, যে পরিযায়ী শ্রমিকরা তারা তো সকলে বাড়ি ফিরবে। তো এইগুলো সরকারের একটা বিফলতা মনে করি, যে সরকারকে এই ব্যাপারে ধ্যান দেওয়া আগামী দিনে উচিত।